আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি সম্পূর্ণ করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখানে হচ্ছে ঈদ শেষ হয়ে গেল। তো ঈদের পর একটু ঘোরাঘুরি করেছি প্রিয়জনদের সাথে। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। আর কোথায় যাচ্ছি, কিভাবে ঘুরতেছি, কি করলাম না করলাম, সব কিছু মিলে আজকের এই ভিডিও। এটা হচ্ছে বগুড়ার সেই সাতমাথা, তো বগুড়ার মেইন শহর। আর এখানে মেলা লেগেছে, সে কারণে কিন্তু এই যে বাচ্চাদের জিনিসপত্র সব কিছুর হচ্ছে মেলা বসেছে দুই সাইডে। আর এখানে কিন্তু অনেক লোকের তো আনাগোনা বেড়েছে। তো সবাই উপভোগ করতেছে বগুড়ার এই মেইন পয়েন্ট সাতমাথা। এখানে কিন্তু সচরাচর সবসময় জাঁকজমকপূর্ণ হয়। আর বিশেষ করে সন্ধ্যার পর কিন্তু সাতমাথা একদম সাত রঙে ভরে ওঠে। খাবার থেকে শুরু করে মানুষজন সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। একটু পরেই কিন্তু সন্ধ্যা হবে, তো তার আগে যেহেতু রোদ নাই আর একটু গরমও পড়ে গেছে, এই টাইমে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো এখানে কিন্তু এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্তেছেন যে অনেক বেশি ভিড় ছিল। আর সবাই কিন্তু ঘুরতেই বের হয়েছে, আমরাও কিন্তু ঘুরতে বের হয়েছি। তো আমরা সাতমাথায় নামবো না, কারণ আমার ছোট বাচ্চা আছে, এই কারণে আমরা একটু খোলামেলা পরিবেশে যাব। তো খোলামেলা পরিবেশে কোথায় যাচ্ছি সেটাই আজকে শেয়ার করব। আর কোথায় ঘুরলাম, কি করলাম না করলাম সব কিছু। তো ভিডিও জুড়ে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর এখানে এই যে সাতমাথা পার হয়ে আমরা যাব বগুড়া আজিজুল হক কলেজে। তো ওখানকার পরিবেশটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। ছোট বাচ্চা নিয়ে আমরা ওখানেই একটু যাব, ঘোরাঘুরি করে তারপর বাসায় ফিরব। তো বন্ধুরা দেখো, তো এটা হচ্ছে এই তো সাতমাথার পরে তিন রাস্তার মোড়, মানে তিন মাথা বলে যেটা, ওখানেই হবে এই বগুড়া আজিজুল হকটা। তো সেখানেই আমরা যাচ্ছি। এ পাশের রাস্তাটা কিন্তু অনেক বেশি চমৎকার, অনেক বড় রাস্তা, দেখতে কিন্তু ভালোই লাগে। সামনেই কিন্তু হকার্স মার্কেট। তো বগুড়া হকার্স মার্কেটটা কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে। তো ঈদ আনন্দ সবাই মেতে উঠেছে ঈদ আনন্দে, কারণ ঈদের সময় সবাই ঘোরাঘুরি করে। এখন বাংলাদেশে সচরাচর দেখা যায় যে যে কোনো হচ্ছে যে অকেশনে মানুষ অনেক বেশি ঘোরাফেরা করে। তো এই যে বন্ধুরা, আমাদের ঘোরাফেরা চলতেছে। আর হচ্ছে যে এখানে লাবিববাবু ওর বাবা সহ বাইকে যাচ্ছে, আর আমি এই তো বেবিকে নিয়ে রিকশায় যাচ্ছি। ছোট বেবিকে নিয়ে রিকশায় উঠতে আমার খুব বেশি ভয় লাগে, আমার কেমন জানি লাগে। তো সে কারণে আসলে ওকে নিয়ে আমার বাইকে ওঠা হয় না। তো এই যে মামা আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। আর রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা, আর হচ্ছে এভাবে রিকশায় ঘুরতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো এই যে আমরা হচ্ছে তিনজন রিকশায় যাচ্ছি, আর ওরা বাইকে যাচ্ছে। তো তারপর চলে আসলাম বগুড়া আজিজুল হকে। আর এখানে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। যেহেতু গরম পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আইসক্রিমটাই ভালো। আর এখানে আমি একটু ঢং করতেছিলাম আর শর্ট ভিডিও করতেছিলাম, তো সেটাই শেয়ার করলাম বন্ধুরা। বাবুকে নিয়ে ভাবলাম যে একটু শর্ট ভিডিও বানাই। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছপালা। সবাই কিন্তু ঈদের সময় যেহেতু পাঞ্জাবি পরেছে, খুবই ভালো লাগতেছে। তো এখানটা একটু ফাঁকা, তো ফাঁকা দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি।
আর আমার কোলে বাবু রয়েছে, ও চারদিকটা বেশ উপভোগ করতেছে, দেখতেছে। সবাই এখানে যে যার মতো টাইম পাস করতেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। যাদের ছোট বেবি আছে তারা কিন্তু এই জায়গায় বেশি ঘুরতে এসেছে। কারণটা হচ্ছে যে এই জায়গাটা অনেক বেশি ফাঁকা, মানে স্পেসটা অনেক বেশি বড়, তো সে কারণে কিন্তু একটু ফাঁকা ফাঁকা। এখানেও কিন্তু প্রচুর লোকজন আছে, স্পেস বড় থাকার কারণে মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকা। এই যে আমি পুরো মাঠটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর ট্রাই করি, কিন্তু আসলে অতটাও পারি না। এটা হচ্ছে একটা পুকুর, তো সামনেই কিন্তু পুকুরটা। এখন আমরা চলে যাব বাসার দিকে, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। এই যে আমি পুরো মাঠটা একটু ক্যাপচার করার চেষ্টা করতেছি। মাঝে মধ্যে কিন্তু এভাবেই ঘুরতে আসতে ভালোই লাগে, সব সময় কিন্তু ঘরের মধ্যে ভালো লাগে না। তো তারপর সাত মাথায় এসে একটু ফুচকা খাবো। এই যে, তো এখান থেকে বাসায় চলে যাব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।